ও ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখাচ্ছি বন্ধুরা। এই চার ব্যবহার করলে আপনাদেরকে স্পেশাল টোপ ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আপনারা এই চার ব্যবহার করুন, যে প্রসেস বলেছি সে প্রসেসে ব্যবহার করুন, আপনারা যে কোনো টোপ ব্যবহার করুন। মানে আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিশিং হাব এমএইচডি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ফিশিং হাব এমএইচডি চ্যানেলের এক সাবস্ক্রাইবার, মানে আমার এই ছোট্ট ফ্যামিলির এক ফ্যামিলি মেম্বার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা, আমরা তো হাত ছিপে মাছ ধরি, টিকিট পুকুরে, নদীতে, খালে, বিলে, নালাতে সব জায়গাতেই আমরা হাত ছিপে মাছ ধরি। যারা আমাদের আশেপাশে মাছ ধরে তারা মাছ ধরে নিয়ে যায়, কিন্তু আমরা মাছ পাচ্ছি না। তো এমন কিছু একটা চার বলুন যে চার ব্যবহার করে আমরা তাদের মতোই মাছ ধরবো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটা চার বলবো যেটা হচ্ছে জাদুই চার বন্ধুরা, একবারে ম্যাজিক চার। এই চারে শুধু আপনাদের আশেপাশে যারা শিকারী তাদের মতোই আপনারা মাছ ধরবেন, ব্যাপারটা তা নয়। আপনারা তাদের থেকেও বেশি মাছ হিট করতে পারবেন। তাদের চারের মাছ আপনার চারে এসে হাজির হবে, বা নদী, নালা, পুকুরের বিভিন্ন জায়গা থেকে মাছ এসে আপনার চারে এসে হাজির হবে। হ্যাঁ বন্ধুরা, এইরকমই একটা জাদুর চার আজকে দেব। তো ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আপনি শুধু হাত ছিপ নয়, যারা টিকিট পুকুরে লাড্ডু খেলবেন, নদীতে লাড্ডু খেলবেন, তাদের জন্য এই চার একদম উপযুক্ত চার। তো চলেন বন্ধুরা দেখিয়ে দিই। ম্যাজিক চার বানানোর জন্য প্রথমে আমরা একটা পাত্র নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পোলট্রি ফিড। এই যে এখানে 150 গ্রাম আছে আপনার পোলট্রি ফিড। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে এটা পোলট্রি ফিড। এটা কিন্তু মোটা দানা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটা দানার পোলট্রি ফিড, মানে বড় মুরগিকে যে খাবার দেয়, পোলট্রি খাবার দেয়, সেই খাবারটা, ছোট মুরগির জন্য নয়। এই মোটা দানার পোলট্রির ফিড আপনারা নেবেন বাজার থেকে, আশা করি সবাই পেয়ে যাবেন। এবার এই পোলট্রি ফিড আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব, মানে অতিরিক্ত জল দেওয়া যাবে না। এই যে সামান্য একটু জল দেব, জল দিয়ে আপনার এটা ভেজাতে দেব, যেন পোলট্রি ফিডটা জাস্ট নরম হয়ে যায়। এটা যেন মাথায় রাখবেন, কেউ অতিরিক্ত জল ব্যবহার করবেন না। অতিরিক্ত জল ব্যবহার করলে পরে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এই যে একটা মাখো মাখো করে দেবো আর কি, জাস্ট পোলট্রি ফিডটা নরম করতে হবে। এই যে নরম হচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এরকম নরম হবে। এইবার আমি কি করব, এখানে আছে ভুট্টার দানা ভেঙে নিয়েছি। সেই ভাঙা দানা আমাদেরকে ব্যবহার করতে হবে, ভুট্টার দানা। এই যে ভেঙে দিতে হবে বন্ধুরা, মাথায় রাখতে হবে ভেঙে দিতে হবে। আপনারা গোটা গোটা ভুট্টার দানা নিয়ে এসে মিক্সচারে ভেঙে নিয়ে তারপরেও দিতে পারেন। এই যে এটা মোটামুটি আমি দেব, যদি 150 গ্রাম নিয়ে থাকি আমি পোলট্রি ফিড, তাহলে পরে আমি 70 গ্রাম বা 80 গ্রাম আমি দিয়ে দেবো, মোটামুটি মাপের একটা দেব। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইবার আমি এতে দেব মহুয়া পেস্ট। মহুয়া চার আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। মহুয়া পেস্টের আমি রেসিপি দিয়ে দেবো, এখনও দেওয়া হয়নি। এই যে মহুয়া পেস্ট, এই মহুয়া পেস্ট আমি দিলাম পরিমাণ মতো, আপনারা আইডিয়া করে দেবেন। এখানে কত আছে, এখানে আছে মোটামুটি ওই 30 গ্রাম মতো আছে, সেরকম আইডিয়া করে আপনারা দেবেন মহুয়া পেস্ট। হ্যাঁ, অতিরিক্ত দেবেন না, অতিরিক্ত দিলে পরে কিন্তু টোপ খাবে না। এবার আপনারা এতে দেবেন, যেটা আমার কাছে এই মুহূর্তে নেই, সেটা হচ্ছে এতে একটু মশলা দেবেন। ওই যে বচ, মেথি, একাঙ্গি, তাম্বুল, বুচকি, এই মশলা আপনারা এতে মোটামুটি ওই 30 থেকে 40 গ্রাম মতো দিয়ে দেবেন। এটা আমার কাছে নেই তাই আমি দেখাতে পাচ্ছি না, সেটা আপনারা দেবেন। এবার কি করবেন, এতে আপনারা দেবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন তেল। রসুন তেলের ভিডিও আমি দিয়েছি, ভিডিওটা দেখবেন, দেখে এই রসুন তেলটা বানাবেন। এই রসুন তেলটা আপনারা এবার এতে দিয়ে দেবেন। এই যে দিয়ে দিলাম রসুন তেল, এই রসুন তেলটা দিয়ে দেবেন। তাহলে পরে আমি কি দিলাম বন্ধুরা, এখানে আমি দিলাম পোলট্রির ফিড। বড় মুরগির জন্য যে পোলট্রির ফিড ব্যবহার করা হয় সেই পোলট্রির ফিড, ভুট্টা ভাঙা, মানে ভাঙা ভুট্টার দানা, তার সঙ্গে দিয়েছি মহুয়া পেস্ট, আর দিয়েছি
আপনার যে রসুন তেল আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, আপনারা ফলো করবেন এবং বানিয়ে ফেলবেন, খুবই সহজ বানানো। তো সেই রসুন তেল আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি এটা কি করব, ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, ভালো করে মাখিয়ে নেব। আর অবশ্যই আপনারা মশলাটা ব্যবহার করবেন, বচ, মেথি, একাঙ্গি, তাম্বুল, বুচকি সমস্ত কিছু সমান পরিমাণ নিয়ে 40 গ্রাম মতো এতে দিয়ে দেবেন। এই যে ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখাচ্ছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এই চার আপনারা ব্যবহার করুন, তারপরে আপনারা কি রেজাল্ট, সেই রেজাল্ট এই আমার ফিশিং হাব এমএসডি চ্যানেলে অবশ্যই এসে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আমি জানি অনেক পাকা পাকা ওস্তাদ শিকারী আছে, তারা থেকে কমেন্ট করে, তারাও ব্যবহার করবেন এবং এই চার ব্যবহার করে আমাকে জানাবেন। যারা লাড্ডু ব্যবহার করছেন, এখানে আপনি লাড্ডু ফেলবেন, সেখানে এই যে এরকম বল করবেন, বল করে আপনারা 2-3টে লাড্ডু ফেলে দেবেন এরকম। আর যারা হাত ছিপ ব্যবহার করছেন, তারা কি করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা যেখানে আপনার বড়শি পড়ছে সেখানে এরকম গোল করবেন, গোল করে আপনারা 2টো লাড্ডু ফেলে দেবেন, বা থেকে ছোট ছোট লাড্ডু করতে পারেন, 2টো ফেলে দেবেন। তারপরে এই যে আপনার থাকছে এই চারটা ছেটানি হিসাবে ব্যবহার করবেন। আপনাদের যেখানে টোপ পড়ে আছে সেখানে আপনারা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট অন্তর অন্তর ছেটানি চার হিসাবে ব্যবহার করবেন এটা, যারা হাত ছিপ ফেলছেন। আর যারা লাড্ডু টোপ ব্যবহার করেন টিকিট পুকুর বা নদীতে, তারা এরকম গোল গোল লাড্ডু করে দেবেন। লাড্ডু করে প্রথমেই 2-3টে আপনারা সেই ফিশিং স্পট আপনার যেখানে বড়শি পড়বে সেখানে ফেলে দেবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের চারে যখন মাছ চলে আসবে, যদি মনে হচ্ছে যে আপনাদের চারে মাছ চলে এসছে, তখন কিন্তু আপনারা এটা আর ব্যবহার করবেন না। তখন এই চার ব্যবহার করলে এই চারই খাবে মাছ, তখন আপনাদের কিন্তু টোপ খাবে না। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যদি এই চার ব্যবহার করতে করতে আপনার চারে মাছ জমে গেছে, তাহলে পরে এই চার ব্যবহার করা বন্ধ করে দেবেন। তারপরে আপনারা বড়শিতে টোপ লাগাবেন আর টপ মাছ ধরবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই চার ব্যবহার করলে আপনাদেরকে স্পেশাল টোপ ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আপনারা এই চার ব্যবহার করুন, যে প্রসেস বলেছি সেই প্রসেসে ব্যবহার করুন। আপনারা যে কোনো টোপ ব্যবহার করুন, মানে আপনারা আটার টোপ ব্যবহার করুন। বিশেষ করে আটার টোপ ব্যবহার করলে যে সরকারি আটা হয়, সেই সরকারি আটার টোপ ব্যবহার করুন। পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারেন, পাউরুটি ব্যবহার করতে পারেন, যে কোনো টোপ ব্যবহার করুন। দারুণভাবে আপনারা রেজাল্ট পাবেন, একদম সাকসেসফুল হবেন বন্ধুরা। তো খুব গোপন একটা ব্যাপার আপনাদেরকে দিয়ে দিলাম, এটা আমরা ব্যবহার করি। তো উপকার পেলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই, যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।